এই জগৎ শুরু হয়েছিল এক শূন্যতার ভিতর থেকে। কোনো আলো ছিল না, কোনো শব্দও না। হঠাৎ এক বিস্ফোরণ, যার নাম বিগ ব্যাং। সেই এক মুহূর্তে জন্ম নিল সময়, স্থান আর পদার্থ। সেখান থেকেই শুরু হল আমাদের মহাবিশ্বের যাত্রা, যেখানে এক বিন্দুর মাঝে লুকিয়েছিল কোটি কোটি গ্যালাক্সির সম্ভাবনা। মহাবিশ্বে ছড়িয়ে পড়ল গ্যাস আর ধূলিকণা। এইসব একত্র হয়ে তৈরি করল প্রথম নক্ষত্র, মহাজাগতিক বাতি, যেগুলো আলোকিত করল চারপাশ। তারা শুধু আলোই দিল না, তৈরি করল মৌল পদার্থ, যেগুলোর মাধ্যমেই একদিন গড়ে উঠবে গ্রহ আর জীবন। একটি ধূলিকণার ঘূর্ণি থেকে জন্ম নিল আমাদের পৃথিবী। আগুনে মোড়ানো অশান্ত এক তরল বলের মতো ছিল সে। ধীরে ধীরে ঠান্ডা হল, সৃষ্টি হল পাহাড়, সমুদ্র আর বাতাস। শুরু হল এক দীর্ঘ প্রস্তুতি, প্রাণের আগমনের। সমুদ্রের গভীরে রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে জন্ম নিল প্রথম প্রাণ। তারা ছিল সরল কিন্তু আশ্চর্য রকম জীবন্ত। কোটি কোটি বছর ধরে তারা রূপ বদলাতে লাগল, তৈরি হল উদ্ভিদ, প্রাণী আর শেষমেশ মানুষের দিকেই এগিয়ে গেল বিবর্তন। বহু যুগ পর এক প্রাণীর মস্তিষ্ক পেল এক নতুন জিনিস, চেতনা। তারা শিখল আগুন জ্বালাতে, গুহায় আশ্রয় নিতে আর কথা বলতে। এই মানুষরাই একদিন গড়ে তুলবে সভ্যতা, ইতিহাস আর কল্পনার জগৎ। এক নতুন যুগের সূচনা। নিঃসঙ্গ মহাশূন্যে যখন কিছুই ছিল না, ছিল না আলো, ছিল না অন্ধকার, তখনই হঠাৎ এক বিস্ফোরণ, বিগ ব্যাংয়ের সেই মুহূর্তে জন্ম নিল সময়, স্থান আর শক্তি। একটি কণার ছোট্ট চমকে গড়ে উঠল সম্পূর্ণ এক মহাবিশ্বের সম্ভাবনা। এই ছিল শুরু, অস্তিত্বের প্রথম ধ্বনি। বছরের পর বছর, কোটি কোটি বছর ছুটে চলেছে আলো আর কণা। মহাশূন্যে গঠিত হচ্ছে গ্যালাক্সি, নক্ষত্র আর ছায়াপথ। এই অসংখ্য নক্ষত্রের মাঝে কোথাও একটি বিন্দুতে ধীরে ধীরে জমা হচ্ছে মহাজাগতিক উপাদান, যা একদিন হয়ে উঠবে আমাদের পৃথিবী। তপ্ত জ্বলন্ত এক গ্রহ, প্রথম দিকে এমনই ছিল পৃথিবী। লাভা দিয়ে ভরা, বিষাক্ত গ্যাসে ঢাকা। কিন্তু ধীরে ধীরে শীতল হতে থাকে পৃথিবীর পৃষ্ঠ। সৃষ্টি হয় প্রথম সমুদ্র, যেখানে মিলিত হয় পানি আর প্রাণের উপাদান। সমুদ্রের গভীরে, যেখানে আলোছায়ার খেলা নীরব, সেখানেই জন্ম নিল প্রথম প্রাণ, একক কোষের ছোট্ট জীব, যাদের অস্তিত্ব ছিল শুধুই বেঁচে থাকার জন্য। সেখান থেকেই শুরু হল প্রাণের এক বিস্ময়কর অভিযাত্রা। বছরের পর বছর, কোটি কোটি বছর ধরে এই ছোট্ট প্রাণেরা ধীরে ধীরে রূপ বদলাতে লাগল। জীবন উঠল পানির গভীর থেকে মাটির বুকে। গড়ে উঠল জীবজগতের রাজত্ব, গাছ, প্রাণী, ডাইনোসর আর তারপর একদিন জন্ম নিল মানুষ। মানুষ তখনও জানত না আগুন কি, জানত না ভাষা কি। গুহার ভেতরে ঠান্ডায় কাঁপত, শিকার করত কেবল ক্ষুধার তাড়নায়। কিন্তু তার চোখে ছিল প্রশ্ন, কে আমি? কোথা থেকে এলাম? কেন বাঁচি? সেই প্রশ্নই একদিন জন্ম দিল সভ্যতার। আগুনের আবিষ্কার যেন এক অলৌকিক ঘটনা। আলো এলো অন্ধকারে, উষ্ণতা এলো হিমে। মানুষ প্রথমবার নিজের চারপাশটাকে বদলাতে শুরু করল। আগুন শুধু তাপ নয়, আগুন হল শক্তি, নিয়ন্ত্রণের প্রতীক। ভাষা জন্মালো, শব্দ পেল অর্থ। মানুষ শুরু করল গল্প বলা, গুহার দেয়ালে আঁকল তার ইতিহাস, আকাশের তারা দেখে বানালো কল্পনা। এই ছিল সংস্কৃতির সূচনা, যেখানে মানুষের হৃদয় কথা বলতে শিখল। মানুষ থামেনি। গড়ে তুলল ঘর, তৈরি করল গ্রাম, মাঠে বপন করল প্রথম বীজ। কৃষি এলো, জন্ম নিল সমাজ। একসাথে থাকা, নিয়মে বাধা, নিরাপত্তা খোঁজা, মানবজীবন পেল কাঠামো, এক নতুন পরিচয়। সময় পেরিয়ে মানুষ শিখল মাটি কাটতে, নদীর পানি বসে আনতে। তৈরি হল শহর, উঁচু দেয়াল, মন্দির আর রাজপ্রাসাদ। জন্ম নিল রাজা আর প্রজার মধ্যে দূরত্ব, কিন্তু মানুষও তখনই চিনল ক্ষমতা আর সংগঠনের শক্তি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শিখল ধাতু গলানো, অস্ত্র বানানো, চাকা তৈরি। এই প্রযুক্তি এগিয়ে দিল সভ্যতাকে, দূর করল দূরত্ব, বাড়াল গতি। মানুষ হয়ে উঠল নির্মাতা, তার নিজে ভাগ্যগাথার রচয়িতা। মানুষের হৃদয়ে জন্ম নিল বিশ্বাস, দেবতা, আকাশ, আগুন, নদী, সবাই হয়ে উঠল তার ভক্তির প্রতীক। গড়ে উঠল মন্দির, পুরোহিত, উৎসব আর প্রার্থনা। সেই বিশ্বাস একদিকে আলো, অন্যদিকে বিভেদের বীজও বপন করল। যেখানে আগুন জ্বলে উঠল, সেখানেই মানুষ শিখল প্রতিরোধ করতে। তারা গড়ে তুলল ন্যায়ের জন্য সংগ্রাম, স্বাধীনতার জন্য বিদ্রোহ। ইতিহাসে উঠে এলো বিপ্লবের নাম, যারা অন্ধকারে আলো জ্বালাতে সাহস করেছিল। মানুষ পথ বানালো, সেতু গড়ল, সমুদ্র পাড়ি দিল।
বাণিজ্য এলো, সভ্যতাগুলো যুক্ত হলো একে অন্যের সাথে। চীনের মশলা থেকে মিশরের তুলা, রোমের রূপা থেকে ভারতের ধন, সব মিলল এক বিশ্ব বাণিজ্যে। কিন্তু মানুষের লোভও বাড়তে লাগল, ভূমির জন্য, সোনার জন্য, ক্ষমতার জন্য। যুদ্ধ এলো, আগুনে পুড়ল নগর। বীরের সাথে এলো শোষক, আর সভ্যতার ইতিহাসে ঢুকে পড়ল রক্তের অধ্যায়। যেখানে আগুন জ্বলে উঠল, সেখানেই মানুষ শিখল প্রতিরোধ করতে। তারা গড়ে তুলল ন্যায়ের জন্য সংগ্রাম, স্বাধীনতার জন্য বিদ্রোহ। ইতিহাসে উঠে এলো বিপ্লবের নাম, যারা অন্ধকারে আলো জ্বালাতে সাহস করেছিল। যুগে যুগে রাজারা এসেছেন, চলে গেছেন। কেউ নির্মাণ করেছে, কেউ ধ্বংস করেছে। কেউ জয় এনেছে, কেউ শোষণ করেছে। কিন্তু তাদের পেছনে থেকে গেছে শুধুই ধুলো আর ইটের স্তূপ, স্মৃতির মতো নীরব। মানব সভ্যতা এবার বিজ্ঞানকে জয় করতে শুরু করল। চাঁদের দিকে তাকানো মানুষ একদিন সেখানে পা রাখল। জ্ঞান খুলে দিল মহাবিশ্বের দরজা, আর মানুষ বুঝল সে কতটা ক্ষুদ্র, কতটা সম্ভাবনাময়। বিজ্ঞান যেমন আলো দিল, তেমনি নিয়ে এলো নতুন চ্যালেঞ্জ। প্রযুক্তি এলো, কিন্তু তার সঙ্গেই এলো দূরত্ব, একাকিত্ব। মেশিনের মাঝে মানুষ খুঁজে ফেরে নিজেকে, কোথায় তার হৃদয়, কোথায় তার স্বপ্ন। 2025 সালে দাঁড়িয়ে মানুষ তাকিয়ে আছে অতীতের দিকে, ভয়ে, ভালোবাসায়, বিস্ময়ে। কতদূর এলাম, কত কিছু হারালাম। কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, এগিয়ে চলা কি আদৌ মানে উন্নতি? পৃথিবী বদলেছে, নদী শুকিয়েছে, বন কেটে গিয়েছে, বরফ গলেছে। মানুষ নির্মাণ করেছে সভ্যতা, আর ধ্বংস করেছে প্রকৃতির কোলে লুকানো সেই কোমলতাকে। উন্নয়নের নামে হারিয়ে ফেলেছে একটুকু নিঃশব্দ সবুজ। মানুষ আজ প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছে। কিন্তু সেই মুঠোর ভেতরে কোথাও হারিয়ে যাচ্ছে সম্পর্ক, সংযোগ, হৃদয়ের শব্দ। আধুনিকতার আলোয় যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে মানুষের ভেতরের আলো। জীবনের সংজ্ঞা আজ বদলে যাচ্ছে। স্মৃতি এখন ক্লাউডে, বন্ধুত্ব এখন স্ক্রিনের ওপারে, ভালোবাসা এখন ডিজিটাল ইমোজিতে। আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কিসের দিকে, প্রশ্নটার এখনো উত্তর পায়নি। অতীতের মানুষ চেয়েছিল আলো, চেয়েছিল শান্তি। আজকের মানুষ চায় গতি, চায় দখল। কিন্তু ইতিহাস সবসময় মনে করিয়ে দেয় যে যত চেয়েছে সে তত হারিয়েছে। হয়তো এবার থেমে ফিরে তাকানোর সময়। এই পৃথিবী আমাদের সৃষ্টি করেছে, গড়ে তুলেছে। কিন্তু আমরা কি তার দায়িত্ব নিচ্ছি? 2025 সালে এসে দাঁড়িয়েছে এক মোড়ে। এখানে হয় আমরা নতুন গল্প শুরু করব, নয়তো হারিয়ে যাব ইতিহাসের পাতায়, অজানায়। মানুষ অনেক কিছু তৈরি করেছে, চাঁদে পা রেখেছে, মহাবিশ্বে পাঠিয়েছে বার্তা। কিন্তু নিজেকেই বুঝতে পারেনি এখনো। নিজের ভিতরকার অন্ধকার, লোভ, অহংকার, এগুলোই যেন তার সবচেয়ে বড় শত্রু। প্রতিটি যুগে কিছু মানুষ ছিল যারা আলোর খোঁজ করেছিল। তারা যুদ্ধ করেনি অস্ত্র দিয়ে, করেছে হৃদয় দিয়ে। তারা পথ দেখিয়েছে, কিন্তু পথ বেছে নেওয়ার দায়িত্ব ছিল আমাদের। আজ যখন আমরা ফিরে তাকাই, দেখি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই পথটা সহজ ছিল না। প্রতিটি ধ্বংসের পর এসেছিল সৃষ্টি। প্রতিটি অন্ধকারের পর জ্বলে উঠেছিল নতুন আলো। এই পৃথিবী এক অপূর্ব গল্পের জন্ম দিয়েছে। সেই গল্পে আছে সৃষ্টি, প্রেম, লড়াই, স্বপ্ন, হাহাকার। আমরা সবাই সেই গল্পের অংশ, তুমি, আমি, সবাই। প্রশ্ন একটাই, আমরা কিভাবে এই গল্পটা শেষ করব? সময় এখন নতুন শুরুর, নতুন সিদ্ধান্তের। আমরা যদি পারি ভালোবাসতে, বুঝতে, মেনে নিতে, তাহলে এই পৃথিবী হবে সবচেয়ে সুন্দর সৃষ্টি। সবকিছুর পরে আমাদের হাতেই আছে সেই শেষ কলমটা। আমরা কি শিখেছি এত বছর ধরে? সভ্যতার শিখরে পৌঁছে কি পেলাম? প্রযুক্তি, শক্তি, জ্ঞান, সবকিছুর মাঝেও হারিয়ে ফেলেছি কিছু, হৃদয়ের সোজাসাপটা অনুভূতিগুলো। আমরা আজ যে পৃথিবীতে বাস করি, সেটা আমাদেরই তৈরি। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ চুপচাপ জমা হয়েছে এই নীল গ্রহের বুকে। আমাদের প্রতিচ্ছবি হয়ে উঠেছে পৃথিবী। তাহলে এখন কি হবে? এই অসীম ইতিহাসের শেষে আমরা কোথায় যাব? এক নতুন দিগন্তে, নাকি আবার অন্ধকারে হারিয়ে যাব? উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিটি আচরণ। সম্ভাবনার দরজা আজও খোলা। ভালোবাসা, সহানুভূতি আর ন্যায়ের পথ বেছে নিলে আমাদের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল হতে পারে। সময় আছে, যদি আমরা আজই শুরু করি। এই গল্প শেষ নয়, এই তো শুরু। প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায় আমরা গড়ি আগামীকাল। আমাদের পথ, আমাদের কণ্ঠে এই বিশ্বের পরবর্তী অধ্যায় লেখা হবে। তুমি কি প্রস্তুত?